So point number two is they have internally in Russia a race in between of how many percentage of the whole emission is holding everyone, and the goal is always to hold this minimum 1% of the emission. So this is a very good tool to grow your community. Yeah, it has not be 1%. It can be 0.1% or something to your community. So this is the second idea, and the third idea is at the beginning we had a very strong German community, very strong because they had money, they had a lot of tokens, and the Russian community was a little bit behind, and they had one goal to overcome the German community, and now they did this. And just maybe as a joke, so that you have the goal to overcome now in Bangladesh the Russian community, and they will support you for this. Why? Because together you can grow higher and better, and the whole community and ecosystem can grow higher and better. So they are here to support you anytime. Let's go. Thank you, Mr. Alex. So উনি যেটা বললো, ফার্স্ট অফ অল উনি আপনাদেরকে ধন্যবাদ জানাইছে এই আপনাদের নাইস এন্ড কাইন্ড ওয়ার্ড গুলোর জন্য, আপনি যে ফিডব্যাকটা দিয়েছেন। উনি একটা জিনিস বলছেন, সেফরি যিনি ওই যে সিডিএচআর ইয়া দেখতেছেন, নাম দেখতেছেন, উনি বলতেছে সেফরি 2 ইয়ার্স ধরে, মানে প্রথম ডে 1 থেকে তারা একদিনকে দিয়ে কাজ করছে, মানে দিয়ে অ্যাকচুয়ালি ওরা আসলে বিল্ড করছে জিনিসটা। হ্যাঁ, আরো যে ওর সাথে যে দেখতেছেন, তো ও বলতেছে আপনি এটাতে অনুমান করতে পারতেছেন যে তারা আসলে কারা, কেমন মানুষ, বা তারা আসলে কোন র্যাঙ্কের। হ্যাঁ, তারা ও বলতেছে এটা বেসিক্যালি ওদেরকে মনে করেন ওরা হচ্ছে ফ্যামিলি অফ এক্সাম্পল, হ্যাঁ, কাজের জন্য। আর আর এখন এই হিউজ পিপল রাইট নাও এই রাশিয়া থেকে হিউজ পিপল হচ্ছে এই এই এক্সাম পেতে আসতেছে আর কি, ওদের থ্রুতে, ওরা এটার পিছনে কাজ করছে। তো উনি বলছে যে 3টা আইডিয়া শেয়ার করছে, 3 আইডিয়াস, যেটা মানে আপনাদেরকে বলছে আপনারা নোট ডাউন করে রাখেন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে পুরো ডকুমেন্টেশনটা, যে ডকুমেন্টেশনের যে লিঙ্কটা দিছে কমেন্টে হয়তো, এই ডকুমেন্টেশনটা প্রত্যেকটা ইন ডিটেলস, মানে আপনাদের মেইন মন্ত্র হচ্ছে ডকুমেন্টেশনটা। তো বারবার কেন জোর দিচ্ছে, কারণ হচ্ছে আপনি মানে পুরো জিনিসটা বুঝতে চান, আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু প্রোডাক্ট কিনি ওটাতে কিন্তু দেখবেন যে অনেক বড় পাতার একটা গাইডলাইন থাকে। ওষুধ যখন কিনি ওষুধের পিছনে কিন্তু ওষুধটা কিভাবে ব্যবহার করতে হবে ছবি দিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকে। হ্যাঁ, তো এইটা আমরা কিন্তু করি না। তো ও বলতেছে বারবার ডকুমেন্টেশন করতে, সব স্টেপস আছে, ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যখন এটা ইম্পর্টেন্ট কেন বলতেছে, যখন আপনি এটা ভালো বুঝবেন তখন আপনি এই আপনার কমিউনিটিকে ট্রেন করতে পারবেন। হ্যাঁ, আর আর এই মেইন ডিফারেন্সটা হচ্ছে এই সিস্টেমে যে এটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। হ্যাঁ, আর কতটুকু স্ট্রং এটা বুঝতে হইলে, আমি আপনাকে যদি কোশ্চেন করি যে কতটুকু স্ট্রং, আপনি ডকুমেন্টেশন না পড়লে আপনি বুঝবেন না, আর আপনি না বুঝলে আমাকে বুঝাতে পারবেন। তো এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্টারনালি রাশিয়াতে হচ্ছে ওরা ওই যে একটা কাইন্ড অফ জরিপ করার চেষ্টা করছে, পার্সেন্টেজ অফ এমিশনের। হ্যাঁ, যেটার কাইন্ড অফ হচ্ছে যে নিয়ম হচ্ছে যে 1% থাকতে হবে, এরকম কিছু একটা বলছে। এটা আমার নলেজ নেই, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা। তো ওনারা বলতেছে যে আপনারাও বাংলাদেশে চেষ্টা করেন যে 1% না হলে 0.1%, হ্যাঁ, বাট হ্যাভ মানে সাম পার্সেন্টেজ যেন থাকে এই বাংলাদেশের মধ্যে, না থাকলে চেষ্টা করেন। এটা হচ্ছে একটা। আর লাস্ট ওয়ান হচ্ছে শুরুতে জার্মান কমিউনিটি ওদের বেশি মানি ছিল এবং টোকেন ছিল। হ্যাঁ, ওরা চিন্তা করতেছিল যে রাশিয়ানরা বিহাইন্ড ছিল, পেছনে পড়েছিল। ওরা চিন্তা ছিল যে কিভাবে ওরা জার্মানকে বিট করে, মানে কেন রেসের মতো, জার্মান আমাদের থেকে আগে আছে, আমরা কিভাবে এই মানি আর টোকেনে বিট করব, এটা ওদের মোটিভেশন ছিল এবং তারা ওভারকাম করছে। এখন ওরা জার্মানকে ছাড়ে, ওরা রাশিয়া আগে গেছে। হ্যাঁ, তো উনি এটা আপনাদেরকে মোটিভেট করা বলছে যে আপনাদের তাহলে লক্ষ্য হতে হবে এখন, তাহলে আমরা রাশিয়া কততে আছে
আমরা রাশিয়াকে কিভাবে বিট করবো, এবং এটার জন্য ওরা হাসাহাসি করছে যে তোমরা আমাদেরকে বিট করে দেখো, মানে মজা করে বলছে যে তোমাদের গোল হবে আমাদেরকে বিট করো, এবং এটা বিট করতে তোমাদের যা হেল্প লাগবে আমরা আছি, যে রাশিয়ান যারা আছে ওরা আছে, ওরা থাকবে, ওরা আপনাকে সব ধরনের গাইডলাইন দিবে। এ হচ্ছে তিনটা উপদেশ বা ফিডব্যাক, আপনাদের একটা গাইডলাইন চাইছেন, এই জিনিসটা ওরা বলছে। হ্যাঁ, এটা নোট ডাউন করে রাখেন। আর এটা শর্ট নোট আমি নোট করে রাখছি, আমি লাগলে আমার বাবাকে আমি পাঠিয়ে দিব, ওটা আপনাকে ট্রান্সলেট করে পাঠিয়ে দিব। জি জি জি, ধন্যবাদ। আর একটা বিষয় নিয়ে এখন আমরা ওই একটু সবসময় একটা ঝামেলায় আছি, মানে লিডারদের কিছু ইনসেনটিভ ছিল তারা র্যাঙ্ক অর্জন করার ক্ষেত্রে, তো সেই ইনসেনটিভ গুলো তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায় এই বিষয়টা একটু ক্লিয়ার করার দরকার। সার্কিট একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, একটু অপেক্ষা করেন, ইঞ্জিনিয়ার সাহেব এখানে অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আসছে, একটু এগুলো ক্লিয়ার করি, এরপর ইনশাল্লাহ আমরা বিস্তারিত আরো আলোচনা করার সুযোগ পাবো। তো এটা একটু স্যারকে মানে বলেন। Okay, so we have one challenge this year that I'm going to translate. But before that, I see someone asked in a comment if you can provide the link to the documentation. Maybe drop the link to the documentation in the comment section so they can, go and check. This is on our main page. So this is a wrong question, guys. Here sitting 100 guys, and you never read the documentation. I mean, you go and ডকুমেন্ট আছে স্যার, ইয়ে জামাই স্যারকে বলেন সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে, এবং আমরা সমস্ত ডকুমেন্টস গুলোই পড়ি, সেই অনুযায়ী আমরা কমিউনিটির সাথে কমিউনিকেশন করি, সেভাবে আমরা কাজ করি। আমরা ডকুমেন্টের বাইরে আমরা কোনো কাজ করি না, কোনো কথা বলি না। Okay, so you are saying like, yeah, they are aware of the documentation. Probably who commented he is not, or he or her is not, she is not aware of it, but they will make sure they will get the link and work on the documentation. But majority of the community are actually following the documentation, and they try to follow every bit of it. Okay. So it's actually more of a challenge rather than a question. That is, they say there is a incentive the leadership, some of the leadership people are expecting, and they're asking like, how can this be provided? I don't know how many people from leadership expecting incentive, but they wanted to know how can they provide the incentive. Probably, I'm not sure. এটা কি ডিউ না, মানে ডিউ আছে নাকি? না না, ডিউ না, মানে আমাদের এখানে বিভিন্ন র্যাঙ্ক আছে, র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন র্যাঙ্ক অর্জন করার কারণে তাদের ইনসেনটিভ থাকে, সেই ইনসেনটিভ গুলো তাদের সাথে, হ্যাঁ এগুলো কিন্তু সব জায়গায় আছে, মানে তাদের পুরো ডকুমেন্টেও আছে, সব জায়গায় আছে, কিন্তু তাদেরকে এগুলো প্রোভাইড করতে পারতেছে না, বা কি কারণে, বা এখানে কি সমস্যা, যারা র্যাঙ্ক অর্জন করছে তাদের ইনসেনটিভ গুলোর ব্যাপারে একটু স্যারকে ক্লিয়ার করতে বলেন। এটা সম্ভব এখন কি যারা র্যাঙ্ক পাচ্ছে ওরা এখন ইনসেনটিভ পায়নি, এটা তো ইনসেনটিভ আছে, হ্যাঁ র্যাঙ্ক গুলোর ইনসেনটিভ আছে, কিন্তু এগুলো প্রোভাইড করা হয় নাই এখন পর্যন্ত। তো এগুলো প্রোভাইড করা হয়নি মানে তো পায় নাই, তাই তো? হ্যাঁ পায় নাই, কিন্তু এগুলো কিভাবে পাইতে পারে বা এগুলোর কোনো প্রসেসিং আছে কিনা স্যারের কাছে। Okay, so Mr. Alex, I was asking, like, again, coming back to the incentive. So he said, like, there's a mention of incentive, like rank incentive in the documentation. And he was asking, like, how they can get those incentives. Like, he's saying, like, some of the leadership folks achieve the rank, and they're asking, like, how those can be provided to them, those who already achieved those ranks. Okay, I have a control question. When they achieve this, they don't know how they get the lead. You mean the leader bonuses, right? Yeah. Every week? Yeah, I'm not sure. He mentioned incentive, so probably that's it. I think. Let me clear. Let me ask. Yeah. But when they achieved it, so they every week the leader bonuses. I don't understand the question. Okay, উনি বলতেছে যে যখন তারা অ্যাচিভ করছে র্যাঙ্কটা, তখন বলতেছে যে তারা কি জানতে পারে না যে কিভাবে অ্যাচিভ করবে। সেটা তো আমরা পাচ্ছি, যেটা আমরা সাপ্তাহিক যেটা পাই এটা আমরা পাচ্ছি, এর বাইরে আমাদের কিছু ইনসেনটিভ থাকে। ওই র্যাঙ্কটা অর্জন করার পরে ওয়ান টাইমের জন্য ওই ইনসেনটিভ গুলো আমাদের দেওয়া হয়, যেমন আইফোন আছে, একটা ক্যাপ আছে, একটা গেঞ্জি আছে,
তারপরে আচ্ছা। এক্সবিএম একটা কয়েন আছে যেটা মানে ভার্চুয়াল না, যেটা ফিজিক্যালি একটা কয়েন আছে, এগুলো আচ্ছা, একটা এক্সট্রা ইনসেন্টিভ থাকে। তার মানে উইকলি ইনসেন্টিভ আপনারা পাচ্ছেন, তাই তো? জি 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 জি, আরেকটা আছে ওগুলো নিয়ে ওয়ান টাইম ইনসেন্টিভ। ওকে Yeah. Yes. ওকে, আমি বলি সো এখন মেগা র্যাঙ্ক অর্জন করলে যে ইনসেন্টিভটা পাওয়া লাগে, যে র্যাঙ্ক অর্জন করলে মেগা র্যাঙ্ক সর্বোচ্চ র্যাঙ্কটা ওকে 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 এগুলো আছে, এগুলো মানে আমরা কিভাবে আচ্ছা, পাবো এই পারবো। Okay. So they clarified further. They're saying that weekly incentive they are getting it, so no issue on that. They mentioned the mega rank, and there is like a maybe one-time incentive type with like, for example, they mentioned examples of iPhone or a cap, or maybe there is a physical coin. So they are asking about those, like the one-time incentives. We have no one time. Okay. Что там Okay. они хотят? ওরা বলতেছে এরকম ওয়ান টাইম ইনসেন্টিভ তো নাই। আচ্ছা, ঠিক আছে। Okay, guys, do you have important questions? Because I have to go to another call now. আচ্ছা, আরেকটা Алекс, কলে еще যাবে один момент. Да, еще Sorry, один go ahead, момент. go ahead. Excuse me, да. Еще один момент очень важно проговорить сейчас. Вот, я так понял, у них там с документацией затыки. Вот, они там даже не знают, Ну, что-то там, да, что-то Да, серьезное, я так понял. Да. Но в общем и целом, да, то есть им, я продолжу по Серегиной мысли, когда они разберутся вообще, как работает их система, им будет проще понять, как здесь вообще двигаться. То есть, например, здесь можно двигаться первое, как инвестор, это просто когда ты купил монету, да, там делегировал и все. Второй момент, это строить сеть, как сетевик, да, то есть и мы вот двигаемся и как инвесторы, как сетевики дальше. Там, я, например, здесь делаю продукты. Я уже запустил продукт по статистике, вот, а также покер. И вот, там следующий момент, здесь можно двигаться там, со стороны, то есть разработок, да, дальше там понимать, что впереди у нас Axiom Trade, привлекать трейдеров, то есть, да, как бы это еще там одна составляющая. Следующий момент, это двигаться по Axiom Pay. Следующий момент, это коллаборации с другими бизнесами, продуктами, которые будут усиливать. То есть вот им надо понять, что здесь можно двигаться по-разному, и система, она очень-очень большая, и продуктов здесь будет появляться все больше и больше, и они здесь по-любому себя найдут. Super, спасибо. Yeah, Michael added maybe as a last thing, because then I think we have to cancel already for today. But three very important things. First of all, he also mentioned you have to study the documentation. This is the first thing. This is the basis. Then you understand what is possible and what the system can do. And the main point is that you have different possibilities to earn money here in the ecosystem. First of all, you can be an investor, right? Just to hold tokens, accumulate tokens, get your rewards, get your revenues later. This is the first thing. Secondly, this is the MLM structure. It means bringing new people into the ecosystem and earning money on this, or earning rewards on this. Yeah. And the third thing, like Michael itself is doing, a lot of our community members are developing now products for the ecosystem or on the ecosystem. So it means you can develop different apps, you can launch soon your tokens, whatever you have in mind. So these three possibilities are there, and it will come more and more where you can find yourself in the ecosystem and how you can earn more and more money. But very important is that you really study the documentation and follow all the updates, what we are doing. Thanks. Yeah, so উনি যেটা বললো যে again ওরা বলতেছে ডকুমেন্টেশনটা হচ্ছে আপনাদের বেস। সো বারবারই এটাকে খুব এমফেসাইজ করতেছে যে আপনারা অবশ্যই ডকুমেন্ট করবেন। হ্যাঁ, এটা ছাড়া কোনো কথা নেই, এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ, মানে ধরে নেন এটা ফরজ। হ্যাঁ, সো আরো অ্যাড করছে যে এখানে অনেক ডিফারেন্ট, যেহেতু আপনার রিওয়ার্ডের কথা আজ করছেন, তো বলতেছে যে এখানে অনেক পসিবিলিটিস আছে এই ইকোসিস্টেমে আর্ন করার। যেমন আপনি ইনভেস্টর হতে পারেন, আপনি টোকেন অ্যাকুমুলেট করতে পারেন, যেগুলো প্রবলেম কিছু যেটা আপনি অলরেডি করতেছেন। তার মধ্যে আবার এটা এমএলএম সিস্টেম, এমএলএম আপনি বেশি মানুষ আনবেন, রিওয়ার্ড আর্ন করবেন, এটা তো এমএলএম এর যে সিস্টেম। তারপরে কমিউনিটিতে অনেকে প্রোডাক্ট ডেভেলপ করতেছে, অ্যাপ ডেভেলপ করতেছে,
এগুলো করতে পারবেন, এবং আরো পসিবিলিটি আরো সামনে আরো আরো আসবে, যত সময় যাবে সামনে আগাচ্ছেন পসিবিলিটি আরো বাড়বে। সো মানি আর্ন করার পসিবিলিটি আরো আসবে। সো এটাই বললো আর কি। আর ও আর এটা শুরুতে বলছে যে এটাই প্রবাবলি লাস্টিং, এরপরে ওর ক্লোজ করে দিতে হবে আর কি। ওর লিভ করতে পারে, একটা কল আছে। আচ্ছা যাক, আমরাও স্যারকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং রাশিয়ান টিমকে। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে রাশিয়ার অনেক অবদান আছে। তো আমরা এই প্রজেক্টে যেহেতু সেই অবদানের কথা মনে রাখছি, যারা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আমাদেরকে হেল্প করছে। তো আজকের এই একজিম আমাদেরকে, রাশিয়ান টিম এবং আমাদের সিইও মহোদয় আমাদেরকে অবশ্যই সামনে আরো দিনগুলোতে ভালো সহযোগিতা করবে। আজকের এখানে আমাদের সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো মিটিং করলে সেখানে যাতে আজকের যারা ছিলেন তারা আবার উপস্থিত হন এবং আপডেট কিছু নিউজ আমাদেরকে দেন, এবং আমাদের মিটিংটা অন্তত পক্ষে প্রতি মাসে একবার হলেও কন্টিনিউ করে, এটা বলে স্যারকে ইনশাল্লাহ বিদায় দিব। Okay, so they're saying that they share their heartfelt gratitude to all of you, Mr. Alex, and especially you guys joining from Russia. They're very thankful that you people joined, and they also acknowledge that Russia had a very big impact on our independence during the war. So they know how Russia has been helping us, and Russia is also considered a friend politically as well, and they keep that in mind when working, and they know that you guys will be there on the journey, and they expect you to. They are hoping that you will also join the other process possible whenever possible, and they requested Mr. Alex to, if it's possible, to arrange a monthly call if possible. So they would like to have a monthly call if that's something you can consider. Okay, thanks. Они очень благодарят, что вы зашли сегодня, что поделились информацией. Спасибо огромное. Также политически, что там Россия помогает им, поблагодарили и не будут забывать. Вот, и спрашивают тоже, раз в месяц можем ли мы созвон делать все вместе. Let's go. Артем, do it once monthly, yeah. Артем, ты есть что добавить ребятам? Слушай, у меня есть что добавить, но я думаю, оставлю на следующее время. Скажу так, готовьте личные командные монеты, они сильно пригодятся скоро, очень скоро. Будет куда их потратить. Это в своем репертуаре, конечно. Ты хочешь у них купить, в смысле, что ли? Выкупить хочешь? Я говорю, накапливаю. Накапливается. Нет, Дорогобуст. Ты мне расскажешь, зачем копить, я тоже накоплю. А что там, нету что потратить? Алекс, ты мне потом наберете, расскажу. Окей. Парусоки тут выйдет, надо будет инвестировать. No, they are also very happy to help you anytime, so you can write them. We will have once a month a call, and from Artyom, just an idea, so collect as much as possible IXM, because soon are launching crazy products, crazy projects on our ecosystem, and you will be able also to buy with IXM new tokens, new shares in new companies. So yeah, let's work together. Thank you guys. Thank you guys. Thank you very much. On behalf of everyone. Yeah, great. Have a nice evening, guys. All the best. Bye. You too. Bye. Bye, my Bangladesh friends. Всем пока. Вау. Давай, все, выходим, пацаны. Hello. আচ্ছা, ওনারা হয়তো লিড করছে না? হ্যাঁ। তো উনি লাস্টে যেটা বলছে এটা তো হয়তো আপনারা বুঝতেই পারছেন, ওই মেইনলি লাস্টে ওই বললো এটাই যে আপনারা এইভাবে করতে থাকেন, আর ওরা অনেক খুশি হয়েছে আপনাদের এই কথা বলে। আরো যে এক মাসে যে মিটিং এর কথা বলছেন, ওরা তো বললো যে ওকে, মানে পজিটিভই বলছে, এবং ও আবার ওদেরকে রাশিয়ান ওদেরকেও বলছে ওরাও যেন জয়েন করে। সো ফার সবাই পজিটিভলি নিছে, এবং মিস্টার অ্যালেক্স তো বললোই যে ওকে মানে প্রবলি সে বলছে ঠিক আছে, সে হয়তো এটা প্রতি মাসে অন্তত সে করবে। জি
ঠিক আছে ঠিক আছে আপনারা থাকেন। আমি প্রথমে খুবই দুঃখিত, মানে আমি অনেক জানি না তো এক্সাম বলছে এক্সাম মানে এগুলো হয়তো আপনারা বুঝে নিয়েছেন, আশা করি কষ্ট দেওয়া হয়নি। আবার আমারও অনেকগুলা জিনিস ক্যাচ করতে কষ্ট হয়েছে। আবার আমি এটার ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট